আমাদের পরবর্তী অপশন ফেসবুকে আমরা দেখলাম টেমপ্লেট দেখলাম, এবার দেখে লোটি যেটা আছে। তো এটা মূলত একটা আইকন লাইব্রেরি, অ্যানিমেটেড আইকন লাইব্রেরি। আমরা এটা ক্ষেত্রে একটা কন্টেইনার ইউজ করি। দেন এখান থেকে আমরা এটাকে নেই, সার্চ করতে পারি। তো দেখবেন এটার কাছে ডিফল্ট অ্যানিমেশন আছে। দেখুন আপনার এলিমেন্টরে যে লোগোটা অ্যানিমেটেড করে আসলো। তো এই অ্যানিমেটেড যে লোগোটা, এটার ক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টগুলো আপনি যেমন চেঞ্জ করতে পারবেন, এবং এটার ক্ষেত্রে আপনি এটা কন্ট্রোলও করতে পারবেন। কাস্টমার ক্ষেত্রে গেলে আপনি ইউআরএল দিতে পারবেন। তারপর সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর আপনার ভিউ ফোট, আপনি যখন ক্লিক করবেন তখন অ্যানিমেশনটা হবে কিনা, ক্লিক করি তখন কিন্তু অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে। তারপর আপনি হোভার করবেন, হোভারের ক্ষেত্রে অ্যানিমেশনটা হবে কিনা, এই যে হোভার করলে এক স্ক্রল করার সময় অ্যানিমেশন হবে কিনা, স্ক্রল করেই যে ভাঙতেছে একটা করে, দেখছেন অ্যাড হচ্ছে। তো এই জিনিসগুলো আপনার এখান থেকে অপশনগুলো আছে যখন আপনি এই লোডটি অ্যানিমেশনগুলো ইউজ করবেন। তো এখানে আপনার যে প্লেটা হবে কয়বার, আপনি যদি 2 বার দেন তাহলে এটা 2 বার হবে, 4 বার দিলে 4 বার হবে। আবার স্পিড আছে আপনার, ঠিক আছে? স্টার্ট পয়েন্ট কোথা থেকে হবে, ইন পয়েন্ট কোথায় হচ্ছে, এটার টাইপটা কি হবে, এসভিজি হবে কিনা, ঠিক আছে? লেজি লোডার থাকবে কিনা। আপনি দিলেন ভিউ পোর্ট, অটোমেটিক চলতে থাকবে এটা। যদি আপনি করতে চান তাও করতে পারবেন। তো এটার ক্ষেত্রে আপনাকে এখানে কাস্টম চাইলে আপনি এবার যদি চান যে এটা ওয়েবসাইটটা কোথায়, এই ওয়েবসাইটটা দেখতে চান, LOTT এখন এই যে লোড2 হয় ডট কম, এখান থেকে আপনি প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই যে আপনার সাইন আপ করে লগ ইন করে আপনি এখান থেকে ফ্রিতে অনেক কিছু পাবেন, অ্যানিমেশন আইকন অনেক কিছু পাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে পেইড। তো আপনি ফ্রিতে আপনি যেসব আইকন পাবেন সেই আইকনগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনি আপনার সাইটে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। লগ ইন করতে বলতেছে, আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে জাস্ট ডাউনলোড করে আপনি এখানে আসবেন। এখান থেকে আপনি যে আপলোড করবেন, আপনার জেসন ফরম্যাটে ফাইলটা মূলত আপলোড হবে এখানে। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যে ডাউনলোড করা থাকে ডাউনলোড থেকে আপনি ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দিবেন। দেখবেন যে ওখানে অটোমেটিক আপনার তখন এটা কাজ করবে অ্যানিমেশন হিসেবে। আর সেটিংগুলো তো আপনি অলরেডি বুঝে গেছেন যে আপনার ভিউ কোড থেকে কখন স্টার্ট হবে জিনিসটা, ঠিক আছে? তারপর লুপ হবে কিনা, লুপ হলে মাল্টিপল টাইম চলতে থাকবে, এখানে কিছু বলতেই হবে না, বারবার এটা হতেই থাকবে, আমাকে কিছু করতেই হবে না। পরবর্তী উইজারে যাই, কোডিং হাইলাইট। এই কোডিং হাইলাইট জিনিসটা মজাদার জিনিস, ঠিক আছে? তো কোডিং হাইলাইটটা এখানে নিয়ে আসি। এখানে দেখুন ডিফল্ট দেখাচ্ছে যে কন্ট্রোল ডট কোডিং ইজ, এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা কোড, ঠিক আছে? তো আমরা ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এইভাবে দেখাইতে চাই যে আমাদের কোডিং বা যে নলেজ গুলো আছে সেই নলেজ গুলোর ক্ষেত্রে আমরা এইভাবে আমাদের কোডিংটাকে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে দেখাইতে পারি। তো আমি যদি W3 স্কুলে যাই, দেন এখান থেকে আমি দেখি HTML এ যাই সাপোজ। তারপর আপনার ইন্ট্রোডাকশন আছে, বেসিক এডিটর, লিমিটর, কিবোর্ড, হেডিংটা। আচ্ছা, ইন্ট্রোডাকশনে যাই। এখানে যে আপনি কোডটা দেখতেছেন বেসিক, এই কোডটাকে যদি কপি করেন, ঠিক আছে? কপি করার পরে আপনি এখানে চলে আসলেন, এখানে এসে পেস্ট করলেন। দেখুন অনেক সুন্দরভাবে আসতেছে না? সিরিয়াল ওয়াইজ যে আপনার কতগুলো লাইন আছে এখানে, ঠিক আছে? সুন্দরভাবে এখানে আপনি টেক্সটগুলো নরমালি লিখছেন, এখানে আপনাকে অনেক সুন্দরভাবে হাইলাইট ভাবে দেখাচ্ছে। লাইন নাম্বার চাই, যদি না চান লাইন নাম্বারকে বাদ দিতে পারবেন। এটা কেউ কপি করতে পারবে কিনা, এই যে কপির অপশন পাবে এখন, যে কেউ এটা যখন পাবলিশ করা হবে, যখন এর নিচের দিকে যাই, এখান থেকে চাইলে যে কেউ কপি করতে পারবে এটা। যেমন আমরা এখান থেকে এটাকে কপি করতেছি, কিভাবে সিলেক্ট করে, এখানে আর তাকে সিলেক্ট করা লাগবে না, ডিরেক্ট এখান থেকে কপি করতে পারবে। কপি অপশন তার জন্য অ্যাভেলেবেল হয়ে আছে। যদি টেক্সট বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওয়ার্ড ট্যাপ হয়ে যাবে, ঠিক আছে? তো থিম কালার সলিড দেওয়া আছে, হাইট, তারপরে ফন্ট সাইজ গুলো চাইলে আপনি বাড়া কমা করতে পারবেন আর কি, আপনার কাছে এগুলোর অপশন আছে এখানে। আমরা আবার একটা উইজেট দেখি, পরবর্তী উইজার আমাদের
এবার দেখি ভিডিও প্লেলিস্ট। ভিডিও প্লেলিস্ট হচ্ছে মূলত আপনার এখান থেকে আপনি ভিডিওগুলো আপনার নিয়ে আসতে পারবেন। আপনার যদি কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলের বা ক্লায়েন্টসের কোনো যদি ভিডিও থাকে এরকম, সেক্ষেত্রে তার ভিডিওগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন। কিভাবে নিবেন? এখানে প্রথমত আপনি যা দেখতেছেন, সিম্পল আপনার একটা ভিডিও দেওয়া আছে, এটা হচ্ছে এলিমেন্টর সিম্পল একটা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? এখানে মূলত প্রথমত আছে টাইটেল, দেন তারপরে আছে আপনার ভিডিও। দেন টাইটেলটা আমি যদি আমার YouTube এ যাই, এখান থেকে দেখি YouTube এ যায় কিনা। এখানে সার্চ করি আল আমিন আকাশ। তো এখানে অনেক চ্যানেল আছে। আমার চ্যানেলটা এখানে হয়তোবা এভাবে পাবেন না। দেখি আমরা এখানে দিয়ে আল আমিন আকাশ YouTube চা এই যে কডুই আলামিন এটা হচ্ছে আমার চ্যানেল। এই চ্যানেলে যখন যাবেন এই চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে বা প্লেলিস্ট আছে। আমি চাচ্ছি কোনো স্পেসিফিক কোনো প্লেলিস্টকে ওখানে দেখাইতে। তাই না? তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি সাপোজ এটা নিয়ে কাজ করার জন্য। সাপোজ এই ইলেকট্রো থিম নিয়ে কাজ করতে চাচ্ছি। ইলেকট্রো থিমের ক্ষেত্রে আমি এই প্লেলিস্টে দেখাইতে চাই। এটা হচ্ছে আমার ১ম ভিডিওর ক্ষেত্রে আমি শুরু করতে পারি। যে ১ম ভিডিওটা আমার কোনটা হবে, ২য় ভিডিও কোনটা যাবে, ৩য় ভিডিও কোনটা যাবে। এই ফার্স্ট ভিডিওটা যদি আমরা সিলেক্ট করি, এই কপি করি। এগুলাকে আমরা ক্লোজ করে দেই, যেটা আননেসেসারি। টাইটেলটাকে দিলাম। আর এই যে ভিডিও আছে, ভিডিওটা আমরা চাইলে এখান থেকে চুজ করতে পারি। ভিডিওটাকে চাইলে আপলোড করতে পারি। এই থাম্বনেইল হিসেবে আমরা থাম্বনেইল দিতে পারি আমাদের। যদি না চাই তাহলে ডিফল্ট এই থাম্বনেইলটা থাকবে। আর এখানে যদি আমরা যে ভিডিওটা দেখতেছি, ভিডিওটার ক্ষেত্রে নিচে দেখি একটা অপশন আছে। যে ডেসক্রিপশন চাইলে আমরা ট্যাব যদি রাখি তাহলে এখানে ডেসক্রিপশন ওয়াইজ দেখাবে। আমরা যদি ট্যাব 2 রাখি তাহলে ট্যাব নাম্বার 2 যেটা আছে সেটা আসবে। আমরা ট্যাব চাচ্ছি না। যেখানে ভিডিও যে ইউআরএলটা আছে আপনি ইউআরএলটা এই যে উপরে ইউআরএলটা কপি করেন, এখানে দিয়ে দেন। এখন আমাদের যে YouTube এর যে ভিডিওটা সেই ভিডিওটা এখানে কিন্তু প্লে হলো। ঠিক আছে? সিম্পল কিন্তু। এইভাবে আমি ২য় ভিডিওটা যদি নিতে চাই, ঠিক সেম ভাবে সিলেক্ট করব, টাইটেলটা নিব। টাইটেলটা এখানে পেস্ট করব, দেন এটাকে কপি করব, এটাকে পেস্ট করব। দেখেন ২য় ভিডিওটা চলে আসছে পার্ট 2। দেন আমি ৩য় ভিডিও নিতে চাই। আমার ৩য় ভিডিও হচ্ছে এটা। কপি করি, টাইটেল দিলাম, ডেসক্রিপশনটাকে কপি করব। এভাবে আমরা চাইলে আরকি যে আমাদের ইউআরএলটা চাইলে এভাবে দিতে পারি বা এখান থেকে আমরা কপি করতে পারি। কপি ইউআরএল সেম কাজই করার কথা। দেখুন ৩ নাম্বার ভিডিও চলে আসছে। তাহলে এভাবে কিন্তু আপনি প্লেলিস্ট তৈরি করে দিতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য আলাদা করে। বুঝছেন বিষয়টা? আপনি যে ট্যাব থাকে দরকার হয় তারপর ট্যাবগুলাকে কন্ট্রোল করতে পারবেন, কোলাপসেবল করতে পারবেন। না থাকলে তো দরকার নাই। ইমেজগুলো আপনার দেখেন ইমেজ ওভারলে থাকবে কিনা, ইমেজ ওভারলে চাইলে আপনি ওভারলে ইউজ করতে পারবেন। তারপরে আপনার এখানে এডিশনাল কিছু অপশন আছে যে লোড হবে কিনা, নেক্সট অপশন থাকবে কিনা। হুম? তো এরকম টাইপের কিছু অপশন আছে এগুলাকে আপনি জাস্ট ইনেবল করে দেখেন যে আপনার বুঝতেছেন যে না বা এই জিনিসটাতে কি করতে হয়। এখান থেকে যে প্লে যে আইকনটা চেঞ্জ করতে পারবেন আপনি। স্টাইলে গেলে আপনি কালার-টালার গুলো চেঞ্জ করতে পারবেন নরমালি। তো আমাদের পরবর্তী উইজেটে আমরা মুভ করি পেপাল বাটন। পেপাল বাটন আমি এখান থেকে নিলাম সাপোজ আপনার ৩ কলাম বা ৪ কলাম যাই নিই। এখানে দেখি পেপালটাকে আমরা কিভাবে এপ্লাই করতে পারি। এখানে দেখুন পেপাল। পেপালে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। যখন আমরা কি পেপালের বাটনটা এখান থেকে উইজেট থেকে নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা যে পেপালের আমাদের অ্যাকাউন্ট এড করতে পারবো। এটা চেকআউট এর ক্ষেত্রে নাকি ডোনেশন এর ক্ষেত্রে এপ্লাই করব, নাকি সাবস্ক্রিপশন এর ক্ষেত্রে এপ্লাই করব। সেই জিনিসটা আমরা সিলেক্ট করতে পারবো। দেন এখানে আমাদের স্ট্রাইপ থাকার কথা সহ, হ্যাঁ, স্ট্রাইপ বাটন। স্ট্রাইপ বাটনে যে স্ট্রাইপের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের নাম, তারপরে আপনার কারেন্সি গুলা সিলেক্ট করতে পারবো। তারপর প্রোডাক্টের প্রাইস,
রেস্ট্রিক্ট পেপ্যালের মতো আমরা এটাকেও এপ্লাই করে ইউজ করতে পারবো আরকি। কারেন্সি চেঞ্জ করতে পারবো এটারও। পরবর্তী অপশনে দেখি আমাদের কি আছে উইজেট প্রোগ্রেস ট্র্যাকার। এই জিনিসটাকে আমরা এপ্লাই করে দেখি। প্রোগ্রেস ট্র্যাকারটা হচ্ছে আপনার হরাইজন্টাল হবে কিনা, ঠিক আছে? এক্ষেত্রে আমরা পেজের ক্ষেত্রে ইউজ করি এটা। কনটেন্ট পেজ, তারপরে আপনার পোস্ট কনটেন্ট এর ক্ষেত্রে অনেক সময় আমরা এই জিনিসটা ওয়েবসাইটের উপরে ইউজ করে থাকি। যে এক কথায় ওয়েবসাইটের উপরে ট্র্যাকার যে আপনার ওয়েবসাইটে যখন স্ক্রল করতেছে কতটুকু পার্সেন্টে আমরা আসছি। চলুন এটা যদি আমরা একটু দেখি উপরে এপ্লাই করে, কপি করতে পারতাম। কপি করি। উপরে আসি। আমরা এই সেকশনের উপরে এটাকে এপ্লাই করি দেখি কি অবস্থা হয়। পেস্ট। এখানে ইন্টারফেস। সার্কেল। এখান থেকে সার্কেল না, এখানে হরাইজন্টালি থাক। ইন্টারফেসে দিই। এখানে পার্সেন্টেজ দেখার কথা। আমরা এটাকে পজিশন এটা যেটা আছে এটাকে আমরা কি ফিক্স করে দিতে পারি কিনা দেখি। এখানে সিলেক্ট করে এটাকে আমরা অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট থেকে নরমালি এটাকে টপ করে দিলাম। দেখি সেট দিয়ে কাজ করে কিনা। এই যে প্রোগ্রেসটা দেখুন আপনি যখন স্ক্রল করতেছেন কত পার্সেন্টে আপনি আছেন। ঠিক আছে? ওয়েবসাইটে এরকম অনেক জায়গায় দেখবেন আপনি এই প্রোগ্রেস এপ্লাই করে থাকে। যে ওয়েবসাইটে আপনি 100% যখন যাবেন আপনার ওয়েবসাইট শেষ। আপনার ব্যাক যাচ্ছেন এটা কমতেছে। এখানে হয়তোবা টেক্সটটা থাকবে না, বারটা থাকবে আরকি চিকন করে বারটা থাকে নরমালি। বুঝছেন এটা কাজটা? তাহলে এখান থেকে আমরা পেজকে করতে পারি, কন্ট্রোল করে দেখতে পারবো আরকি কতটুকু পার্সেন্টেজে আমরা এটা গেছি। পেজের ক্ষেত্রে আমরা কতটুকু আরকি পার্সেন্টে আমরা আছি বর্তমানে এটা আমরা ট্র্যাক করতে পারবো। যেখানে স্টাইলগুলো আছে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। হাইট চেঞ্জ করতে পারবেন। যে হাইটটা দেখতেছেন হাইটটাকে আপনি 1 এ রাখলেন। সিম্পল ছোট, ছোট থাকে নরমালি, বড় থাকে না এটা আরকি। আচ্ছা, পরবর্তী উইজেটে আমরা একটু দেখি আমাদের কি আছে। আবার আমাদের ক্যারোসেল নামে একটা অপশন আছে। নিচের দিকে যাই। ক্যারোসেল তো আমরা অলরেডি কয়েকটা দেখছি। দেখছেন ক্যারোসেল কতগুলো আছে? এই ক্যারোসেলকে আমরা নেই। ক্যারোসেল। এই ক্যারোসেল আপনি আপনার মতো করে এটাকেও বানাতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনি নতুন করে আপনি কলাম নিতে পারবেন। ঠিক আছে? যে কন্টেইনার নিলেন, কন্টেইনার নেওয়ার পরে আপনি কি করতে যাচ্ছেন এখানে? আমি চাচ্ছি সাপোজ এখানে আমার ইমেজ বক্স নিবো। ইমেজ বক্সকে নিলাম। ঠিক আছে? এবং ইমেজ বক্সকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে পরবর্তীটাকে দেওয়ার ট্রাই করি। দেন এটাকেও ডুপ্লিকেট করে আমরা পরবর্তীটাকে দিলাম। আর ইমেজ বক্সের ক্ষেত্রে আমি ইমেজগুলাকে উইডথ গুলাকে বাড়াই দিলাম। সরি এটা না। ইমেজের উইডথ বাড়াবো। দেন বাকিগুলো একত্র আমি জাস্ট কপি পেস্ট করব। পেস্ট স্টাইল দেন এগেইন পেস্ট স্টাইল। আর এখন ইমেজগুলা চেঞ্জ করা তো আমাদের জন্য পান্তা-ভাত আরকি। জাস্ট যাবো, সিলেক্ট করব। দেখছেন ইমেজগুলা অলরেডি আপলোড করে কি, কি সুবিধা পাচ্ছি আমরা। দ্রুত কিন্তু কাজগুলা হয়ে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে আমাদের এটা হইলো আমরা এই প্যানে ক্লিক করি। আর এই জিনিসগুলা দেখার জন্য আমরা কিন্তু এই যে স্টার চার্টটা ফলো করতে পারি। স্টার চার্টে এই জিনিসটা সবগুলা দেখাবে। আপনি কোনটাতে কাজ করতেছেন, ঠিক আছে? এই যে ক্যারোসেলে কাজ করতেছি আমি লাস্টে। এখন এই যে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, ঠিক আছে? আমার আরো স্লাইড লাগবে। আমি এবার ক্যারোসেলে ক্লিক করব। এখান থেকে স্লাইড আমি 2 টাকে আমি ডুপ্লিকেট করে নিচের দিকে গেলাম। এটাকে দিলাম স্লাইড 4, ঠিক আছে? তো এভাবে নরমালি আমরা এটাকে কাজ করতে পারি। দেখুন এখানে অটোমেটিক স্লাইড হচ্ছে। আমরা এই যে আগের মতো এটাকেও কন্ট্রোল করতে পারবো। ২ টা করে দেখাবো না, ১ টা করে না, ৩ টা করে দেখাইতে চাই। আমি ২ টা করে দেখাতে চাই ফার্স্ট অফ অল। তো এখানে ২ টা করে আসবে। ২ টা করে আসতেছে। এখন আপনার ইকুয়াল হাইট থাকবে কিনা, সেটিং গুলো আপনার এখানে আছে। অটো প্লে রাখবেন কিনা, নেভিগেশন আছে, পেজিনেশন আছে।
এই জিনিসগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। পাবলিশ দিলাম। এখান থেকে আমরা ভিউ করতে পারবো। নিচের দিকে চলে যাই, যে ২ টা করে দেখাচ্ছে। ক্লিয়ার?